বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে এগিয়ে এলো পাকিস্তান। পাকিস্তানের সাথে প্রথমবারের মতো সরাসরি সমুদ্র পথে বাণিজ্য চালু হচ্ছে বাংলাদেশের। এর আওতায় বিপুল পরিমাণ চাল নিয়ে এরই মধ্যে বাংলাদেশের পথে রওনা হয়েছে পাকিস্তানের জাহাজ। এ খবর দিয়েছে দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। খবরে বলা হয়েছে, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে মোট 50,000 টন চাল কিনতে সম্মত হয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিপি এর মাধ্যমে সরবরাহ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল। চাল রপ্তানির প্রক্রিয়া 2 ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের 25,000 টন চাল বর্তমানে বাংলাদেশের পথে, বাকি 25,000 টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। খবরে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের চালের বাজার স্থিতিশীল করা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে G2G ভিত্তিতে চাল আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় গত জানুয়ারিতে। গত 14 জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফি ও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন। এই সমঝোতা চুক্তির ফলে দেশের চালের বাজার স্থিতিশীল, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে পাকিস্তান থেকে G2G ভিত্তিতে আতপ চাল আমদানি করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। 1971 সালের পর বন্ধ ছিল সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য। দুই দেশের আমদানি রপ্তানি হলেও তা তৃতীয় দেশ হয়ে সম্পন্ন হতো। এবার স্বাধীনতার পর প্রথমবারের মতো সরাসরি দুই দেশের মধ্যে বাণিজ্য হতে যাচ্ছে। আশরাফুল ইসলাম, 71।